আমরা রক্তের কারবার নিয়ে বারবার দেখাচ্ছি। দুর্গাপুরেও রক্তচোষা, স্কুল পড়ুয়াদের রক্ত বিক্রি করা হচ্ছে। স্কুল পড়ুয়াদের থেকে রক্ত নিয়ে সেই রক্ত বিক্রি, ভয়ঙ্কর রক্তচোষা। স্কুল পড়ুয়াদের রক্ত বিক্রির অভিযোগ, টাকার বিনিময়ে নাবালকদের রক্ত বিক্রি। কিভাবে রক্ত নেওয়া হতো ওই নাবালকদের? চাঞ্চল্যকর অভিযোগ অভিভাবকদের। রক্ত বিক্রির কারবারে পুলিশে অভিযোগ হলো, কবে থেকে হতো, কতদিন ধরে হতো, স্কুল পড়ুয়াদের কাছ থেকেই বা কিভাবে রক্ত নেওয়া হতো? আমাদের বাচ্চাদেরকে একটি নামী হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত দেওয়া করায় এরা সকলেই আন্ডার এজের ছেলে মেয়ে, তার মানে তো নাবালক। বুঝতে পারছেন এবার কি ভয়ঙ্কর চক্র, কি ভয়ঙ্কর রক্তচোষা। কি অভিযোগ দেখে নেওয়া যাক। একটা সার্চ করতে গেলাম স্কুল ব্যাগটা, তো তখন ব্লাড ডোনেশনের একটা সার্টিফিকেট দেখলাম আমার ছেলে মানে নাম লেখা আছে আর 18+ আছে। তো আমি সার্টিফিকেট। আপনার ছেলের কি 18 বছর হয়েছে? এখনো হয়নি। এখনো 18 হয়নি? আমার ছেলে যখন টিউশন থেকে বাড়ি এলো, আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা কি করলি, কি করেছিস? বলছে যে না মা, এরকম একজন খুব অসুস্থ ছিল, খুব ব্লাড প্রয়োজন ছিল, ওই জন্য আমি দিয়েছি। তখন বললাম এটা ক্রাইম, কিন্তু এটা কখনোই দিবি না। আমার ছেলে আমাকে এসে বলেছে যে ব্লাড দেবো, দিয়েছে, সার্টিফিকেটও দেখলাম একটা দিয়েছে, টাকাও দিয়েছে? ওর কাছে সার্টিফিকেট টাকাটাও দিয়েছে। আচ্ছা, কত টাকা দিয়েছে? 200 টাকা না 300 টাকা, কত তারিখে দিয়েছে ব্লাডটা? তাও হয়ে গেল 2-3 মাস বেশি হবে। আমি অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ 18 বছর হয়নি, তারপরেও কারা নিত এরকম ভাবে স্কুল পড়ুয়াদের রক্ত? কারা নিত, কারা জড়িত? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই যে স্কুল পড়ুয়া যারা রয়েছে প্রায় 3 মাস ধরে এই চক্র চলছে দুর্গাপুর জুড়ে, এবং তাদের যে বন্ধু সার্কেল আছে সেই বন্ধু সার্কেলের মাধ্যমেই তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হতো, যেটা উঠে আসছে। এবং 3 মাস ধরে এই চক্র চলছিল। অবশেষে কিন্তু স্কুল ছাত্র যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু 18 বছরের নিচে রয়েছে, এবং একটি বেসরকারি হাসপাতালে কিন্তু তারা এই রক্ত দেন, এবং তারা দুর্গাপুরে একটি বেসরকারি স্কুলের ছাত্র। এবং যেটা জানা যাচ্ছে যে তার পরিবার কিছু জানতো না, এবং অবশ্যই কিন্তু তার পরিবার স্কুলের পরিবার যখন এই খবর জানতে পারে, তারপরে সেই স্কুলের প্রিন্সিপালের সাথে তারা যোগাযোগ করে। এরপরে যে প্রিন্সিপাল এবং পড়ুয়ার অভিভাবকরা তারা থানার দ্বারস্থ হন। তারপরে এই যে যখন পড়ুয়ারা রক্ত দিচ্ছে, তাদের কাছ থেকে রক্ত নেওয়া হচ্ছে, সেই সময় কোনো সন্দেহ হয়নি? যারা রক্ত নিচ্ছে তাদের পরিচয় জানার চেষ্টা করেননি অভিভাবকরা? না, যখন এই রক্ত যখন দেওয়ার কথা বলা হচ্ছে, তাদেরকে প্রলোভন দেওয়া হচ্ছে যে টাকার বিনিময়ে, এবং তারা সেই প্রলোভনে পড়েই কিন্তু তারা সেই বেসরকারি হাসপাতালে যখন যাচ্ছে রক্ত দেওয়ার জন্য, সেখানে কিন্তু তারা যেটা বলছে তাদের বয়স, অর্থাৎ সেই বয়স কিন্তু 18 বছর তারা নিজেদের বলে দাবি করে, তারপরেই কিন্তু তারা রক্ত দিচ্ছেন। এবং এই ঘটনার পরেই কিন্তু যখন জানাজানি হয়, কবে ঘটেছে, মানে কোন বছরের ঘটনা এটা? এবছরের ঘটনা? কবেকার? এই বছরের ঘটনা, 26 তারিখের ঘটনা। এবং তার কাছে যে ডোনার কার্ড পাওয়া যায় তার ব্যাগ থেকে, সেই অভিভাবক যখন তার ছাত্রের যখন ব্যাগ স্কুল চেক করে, সেখানে একটি ডোনার কার্ড পাওয়া যায়। ডোনার কার্ড থেকেই কিন্তু জানতে পারে মূলত এই ঘটনা। এবং এই আমরা আশা করব পুলিশ কড়া পদক্ষেপ করবে। স্কুলের শিক্ষকরা কি বলছেন দেখুন। 3 দিন হলো আমার কাছে খবরটা এসছে, ব্লাড দেওয়া চলছে আন্ডার এজ বাচ্চাদের। এবার কে নিচ্ছে না নিচ্ছে সেটা আমি ঠিক জানি না, কিন্তু কোনো হসপিটালের নাম হয়তো জড়িত। কোনো বাচ্চাই যাদের থেকে নেওয়া হয়েছে তারা কেউ 18+ নয়, তারা আন্ডার এজ। কী করে সম্ভব একটা আন্ডার এজ বাচ্চার ব্লাড নেওয়া এবং গার্জিয়ানের পারমিশন ছাড়া, এবং এর সঙ্গে একটি বাইরের ছেলে যুক্ত, যে এই এজেন্ট হয়ে তাদেরকে টাকার বিনিময়ে ব্লাড দেওয়াচ্ছে। এটা বিশাল বড় একটা র্যাকেট আমার যা মনে হচ্ছে। আপনার স্কুলের কতগুলি বাচ্চা রয়েছে? 5 থেকে 7 জন। এটা তো একটা ক্রাইম ম্যাম। একদম ক্রাইম। যুক্ত কি বলছেন দেখুন। আমাকে যতগুলো ব্লাডের আমার পেশেন্ট আছে, আপনি কল করে জিজ্ঞেস করতে পারেন কেউ আমাকে টাকা দিয়েছে কিনা। আমি যতগুলো কেউ ব্লাড দিয়েছি সবাইকে আমি নিজের পকেট থেকে টাকা দিয়েছি। কেন দিলে? 200 টাকা, শুধু যাওয়া আসার টাকা আর খাওয়ার টাকা, আদার্স আর কোনো টাকা নয়। তোমার বয়স কত? হচ্ছে আমার 18+। আর যারা ব্লাড দিতে গেছিল তাদের বয়স কত? যতজনকে আমি দাওয়া করেছি, আমি যতদূর জানি তারা 18+।
এবারে তারা কিভাবে নিজেদের আধার edit সার্টিফিকেট করেছে? রয়েছে, ব্লাড দিয়েছে, 14 এজ, ক্লাস 8 এর স্টুডেন্ট। তো সেটা আমি কি করে জানবো ম্যাডাম, বলুন? এটা আমার দোষ? বাবা আবার সাফাই দিচ্ছে আমার দোষ। দেখুন পুলিশ কি বলছে। একটা অভিযোগ আমরা পেয়েছি, তো আমরা ওটাকে ইনকোয়ারি করে দেখছি কি ব্যাপারটা আছে। কড়া পদক্ষেপের আশ্বাস অগ্নিমিত্রা পালের। আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখুন। কোনোদিন রক্ত নেওয়া যায় না। আমি পুরো তদন্তটা করি, আমি পুলিশকে জানাচ্ছি। যারা দোষী হবে তারা কিন্তু খুব সাংঘাতিক পানিশমেন্ট পাবে। এ কোন রক্তচোষা? 13 বছর 14 বছর নাবালকদের রক্ত নেওয়া হচ্ছে, তারপরে বিক্রি। দেখুন রক্তদানের গাইডলাইন দেখাচ্ছে, স্বাভাবিক রক্তচাপ থাকলে তবেই রক্তদান। আরো কি কি গাইডলাইনে রয়েছে দেখাবো। খুব সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। প্রতি 1 কেজি ওজনে 8 মিলিলিটার রক্তদান। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। সাধারণ মানুষদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, হিমোগ্লোবিন 12.5-এর বেশি হলে রক্তদান, অর্থাৎ অক্সিজেনের মাত্রা যত বেশি থাকবে। আর অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা কি বলছে? বয়স 18 থেকে 65। এখানে কাদের নেওয়া হচ্ছিল? এখানে নেওয়া হচ্ছিল 14, 15, 13। ওজন কত থাকবে? 45, ন্যূনতম 45 কেজি ওজন হতে হবে রক্ত দিতে গেলে। এই নিয়ম তো মানাই হয়নি। এবং রক্তদান শিবির যেগুলো হয়েছে পাড়ায় পাড়ায় পালা বদলের আগে, সেখানেও কি এইসব নিয়ম মানা হয়েছে? এই প্রশ্নও তো উঠছে। উদ্দেশ্যে যে আপনারা সতর্ক হন, যে কেউ ডাকলে পরে রক্ত দেবেন না। স্বাস্থ্যমন্ত্রীও বলছেন, অভিভাবকদেরও সতর্ক হতে হবে। দেখুন নাবালক হয়েছে, আমার কথা হচ্ছে সচেতনতার তো অভাব। দেখুন চুরি দুভাবে হয়। যারা বাড়ির লোক, যারা 15 বছরের বাচ্চাটাকে রক্তদান করালো, আমি তাদের বাড়ির লোককেও ধরে আনতে বলবো। এবার একটা উপহারের প্রলোভনে যদি বাচ্চার জীবনটা আপনি এত রিস্কের মাথায় ফেলে দিতে পারেন, তাহলে আরো বড় প্রলোভন দিলে তো বাচ্চা বিক্রিও করে দিতে পারে না। স্কুল থেকে করেছে বলতে? হ্যাঁ, একটা সব গিফটের জন্য। এখন প্রেসার কুকার গিফটের জন্য 15 বছরকে রক্তদান করে দিচ্ছে। এরপরে যদি গাড়ি গিফট দেয় তো পুরো ফ্যামিলিকে বিক্রি করে দিতে পারে এরা। তো একটা কোথাও তোমায় লক্ষণ রেখা টানতে হবে। রামায়ণ তো পড়া এই কারণে, আমি নতুন করে পড়াতে হবে এদেরকে। এত লোভ উপহারের, অভিভাবকদেরও তো দোষ অবশ্যই। তারা কেন খোঁজ খবর নিচ্ছেন না? তাদের পড়ুয়ারা, তাদের বাচ্চারা, নাবালক, তারা কোথায় গিয়ে রক্ত দিয়ে এলেন? টাকাটা পেল কোথা থেকে? টাকা তো পাচ্ছে, নিয়ে আসার জন্য 1000 টাকা, আবার যারা রক্ত দিচ্ছে তাদেরকে 300 থেকে 400 টাকা। সেই টাকাটা উপার্জন করছে কোত্থেকে? একজন স্কুল পড়ুয়া। আর এই রক্ত চোষা যারা, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে না? 13, 14, 15 বছরের প্রলোভন দিয়ে, লোভ দেখিয়ে ওই বাচ্চাদের রক্ত নিয়ে নেওয়া হচ্ছে, তারপরে বেসরকারি হাসপাতালে বিভিন্ন জায়গায় বিক্রি চড়া দামে।